নমস্কার, ওয়েলকাম টু পূজাস ক্যাসেল। গ্যাংটক ট্রিপের তৃতীয় দিনে আমরা ঘুরতে গিয়েছিলাম গ্যাংটকের আশেপাশে যে সমস্ত ঘোরার জায়গাগুলো আছে সেই সমস্ত জায়গাগুলোতে। রাংকা স্ট্যান্ড থেকেই গাড়ি ঠিক করেছিলাম, একটি ওয়েগনার, যেটা 2800 টাকা নিয়েছিল আমাদের পুরো ট্রিপটা কমপ্লিট করার জন্য। আমাদের সাথে কথা হয়েছিল 7 পয়েন্ট ভিউয়ের। আজ আমাদের ঘোরা শুরু হলো একটা ঝর্ণা দেখতে গিয়ে, বাকথাং ওয়াটারফল। এখানে ট্র্যাডিশনাল ড্রেস ভাড়া পাওয়া যায়, যা পরে আপনি এই ঝর্ণার সামনে দাঁড়িয়ে ছবি তুলতে পারবেন। গ্যাংটকের আশেপাশের সমস্ত জায়গাগুলোতে আমরা যাইনি। যে জায়গাগুলোতে আমরা যাইনি সেগুলো হলো ফ্লাওয়ার এক্সিবিশন সেন্টার, তাশি ভিউ পয়েন্ট, হ্যান্ড অ্যান্ড ক্রাফট মিউজিয়াম, হ্যান্ডলুম মিউজিয়াম যেটা, আর প্ল্যান্ট কনজারভেটরি। বাকথান ওয়াটারফলের প্রধান আকর্ষণই জিপ লাইন রাইড। বাকথাং ওয়াটারফলের সামনে এই রাইডটা দেখে আমাদের দুজনেরই ইচ্ছে হয়েছিল, মানে আমার আর প্রীতম দুজনেরই ইচ্ছে হয়েছিল এই রাইডটা নেব, কিন্তু আমরা কেউ নিয়ে উঠতে পারিনি। ইনফ্যাক্ট আমরা যে হোটেলের যে রুমে ছিলাম তার ঠিক সামনের কামরাতেই কয়েকটা ছেলে ছিল, তাদের মধ্যে একজন এই রাইডটা নিয়েছিল। তার এই ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরলাম। 100 টাকা লাগে প্রত্যেক রাইডের সময়। অনেক লোকাল ফটোগ্রাফাররাই থাকেন, তাই জিপ লাইন রাইডের সময় আপনার ফটোটি কোনো ফটোগ্রাফার তুলে দিতেই পারবেন। এখান থেকে আমরা পৌঁছলাম গঞ্জাং মনেস্ট্রি। এখান থেকে কিছুটা নিচে নেমে হেঁটে আমাদের যেতে হবে। এটা এই মনেস্ট্রির এন্ট্রি পয়েন্ট। এখানে বৌদ্ধ ধর্মাবলম্বীদের বৌদ্ধ শাস্ত্র পড়ানো হয়। 100-এরও বেশি স্টুডেন্ট আর প্রায় 30 জনের বেশি শিক্ষাগুরু এখানে থাকে। প্রিয়া আর প্রীতম এই প্রেইং হুইলের চারপাশে ঘুরল, আমরাও ঘুরলাম। তারপর আমরা উঠে গেলাম সোজা মনেস্ট্রির ভেতর। আসুন আপনাদের ঘুরিয়ে দেখাই মনেস্ট্রির ভেতরটা। এখান থেকে আমরা রওনা দিলাম আমাদের পরবর্তী ডেস্টিনেশনের উদ্দেশ্যে, গণেশটক। গ্যাংটকের সমস্ত গাড়ি পুজোই এখানে হয় গণেশজির মন্দিরে। এখানে একটি ছোট মার্কেট আছে। আমরা বাঙালিরাও যেমন নতুন গাড়ি কিনে গাড়ি পুজো করি, ঠিক তেমনই এই পাহাড়ি ভাইও তার নতুন গাড়ির গাড়ি পুজো করছিল। দেখে বেশ ভালো লাগছিল। মন্দিরের সামনেও ট্র্যাডিশনাল ড্রেস ভাড়া পাওয়া যায়, যা পরে আপনি মন্দিরের ওপরে উঠে গিয়ে ছবি তুলে আবার এসে জমা দিতে পারেন। 100 টাকা লাগে প্রত্যেক ড্রেসের পিছনে। আমরাও এরপর উঠে গেলাম মন্দিরের ওপরে। আমরা ড্রেস ছাড়াই গিয়েছিলাম, দেখে বেশ ভালো লাগছিল যারা এই ড্রেস পরেছিল।
मिस्टर क्या करती है तो तू खिला दे এরপর আমরা হনুমান টক পৌঁছালাম। ট্যাক্সি স্ট্যান্ডের কাছেই শু স্ট্যান্ড। এখানে জুতো খুলে উপরে মন্দিরে উঠতে হয়। এই মন্দিরের পাশেই একটি বৌদ্ধ মনেস্ট্রি আছে। আমরা জুতো রেখে উঠে গেলাম মন্দিরে। এখানকার ভিউ পয়েন্টের ব্যাপারে আগেই শুনেছিলাম, খুব সুন্দর একটা ভিউ এখান থেকে পাওয়া যায়, কিন্তু এই মেঘ আর কুয়াশার জন্য আমাদের আর তা দেখা হবে না। এখান থেকে অ্যামেজিং ভিউ পাওয়া যায়। আকাশ ক্লিয়ার থাকলে দূরে বরফে মোড়া পাহাড়ের বিন্যাস, আর তার মাঝে পুরো শহরটাকে দেখতে পাওয়া যায়। এই ওয়েদারের জন্য আমাদের আর দেখা হয়নি, কিন্তু এখানে এক অন্য শান্তি ছিল, শান্ত হাওয়াও চলছিল। কথিত আছে যে হনুমানজি যখন লক্ষণজির জন্য সঞ্জীবনী বুটি নিয়ে যাচ্ছিলেন, তখন এই জায়গায় দাঁড়িয়ে একটু বিশ্রাম নিয়েছিলেন। তাই এই জায়গায় এই সুন্দর মন্দিরটি গড়ে উঠেছে। আশা করি আমাদের এই ভিডিওটি আপনাদের নেক্সট গ্যাংটক ট্রিপের জন্য হেল্পফুল হবে। তাই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন। ধন্যবাদ।